তাই কবি বলছেন, বড়ে মা শোনো বুড়ি মা। জোরে হবে না, আর একটু চিল্লে হবে না? এ বড়ে মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি কিসে বেদনা, কেন কাঁদো মা তুমি কিসে বেদনা। বুড়ি মা শোনো বুড়ি মা, বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি কিসে বেদনা, কেন কাঁদো মা তুমি কিসে বেদনা। এবার বুড়ি মা বলছেন, ও বাবা ছেলে শোনো না, শোনো না। জোরে হবে না? আরে নবী কি বললেন আর বুড়ি মা কি বলছেন শুনুন। নবী বলছেন মা কেন কাঁদেন, আর বুড়ি মা কি বলছেন শুনুন। ও বাবা ছেলে শোনো না, শোনো না। ও বাবা ছেলে শোনো না, শোনো না। বাবা আসছে মুহাম্মদ মদিনা হতে। আর জোরে হবে না? ও বাবা ছেলে শোনো না, শোনো না। বাবা আসছে মুহাম্মদ মদিনা হতে, বাবা আসছে মুহাম্মদ মদিনা হতে। বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি কিসে বেদনা, কেন কাঁদো মা তুমি কিসে বেদনা। ও বাবা ছেলে শোনো না, শোনো না। ও বাবা ছেলে শোনো না, শোনো না। বাবা আসছে মুহাম্মদ মদিনা হতে। আরো জোরে বলো। অষ্টম হিজরির সময় আমার নবী রাতের বেলা স্বপ্ন দেখছেন। স্বপ্নের মাধ্যমে আমার নবী উমরা করতে গিয়েছেন খানাই কাবা, আর উমরা করতে গিয়ে আল্লাহ পাক মক্কা তার হাতে দান করে দিয়েছে। একবার জোরে বলো। মক্কার ক্ষমতা পাওয়ার সব আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছে। যেই মক্কার ক্ষমতা পেয়ে গিয়েছেন, নবীর ঘুম ভাঙলো। নবী যেটা স্বপ্নে দেখেন সেই স্বপ্নটা হলো ওহী। দিবালোকে সেটাই ঘটে যেত। আমার নবী বলছেন সাহাবারা শুরু, আমি স্বপ্ন দেখলাম উমরায় গিয়েছি, আর উমরায় গিয়ে খানাই কাবা বাইতুল্লাহ শরীফ আমার অধীনে, মক্কা শরীফও আমাদের কথা মতো চলে। একবার জোরে বলুন। শুধু আল্লাহর ইবাদত 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 হয়েই যায়। ষষ্ঠ হিজরিতে বলেছিলাম নবী উমরা করেছিলেন, আর অষ্টম হিজরিতেও আমার নবী উমরার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। দেখা যায় আল্লাহর নবীর সাহাবাদের সংখ্যা দলে 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 বাড়তে বাড়তে 10:30 পৌঁছে যায়। একবার জোরে বলে, হুজুর আপনি যাবেন, আমরাও আপনার সঙ্গী হিসাবে যাব, আপনার সঙ্গী হিসাবে আমরাও যাব। নবী বললেন ঠিক আছে, যে যেতে পারো। নবীর মহব্বতে উমরা করতে যাবে, নবী যাবে, আমরা কেন পিছপা হব? নবীর সাথে সাথে তারাও বেরিয়ে পড়লেন। গনে দেখলেন 10,500। আমার নবী বললেন এই খবরটা মক্কার জমিনে আগে থেকে দেওয়া যাবে না, এটা আমাদের রেখে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন এটা কিন্তু খবর পৌঁছানো যাবে না। এদিকে দেখা যায় আত্মীয়তা আর সম্পর্কের কারণে একজন সাহাবী তিনি কিন্তু একজন মহিলার মাধ্যমে একটা চিঠি লিখে দিয়ে দেন যে তুমি তাদেরকে খবর দেবে যে নবী আসছে, তোমরা সাবধান হও, আর না হলে সেখান থেকে পালিয়ে যাও, মক্কাতে থেকো না। ওই মহিলাটা যখন যাচ্ছে, বেরিয়ে অনেকটা রাস্তা চলে গেছে,
আমার নবীকে জিব্রাইল জানিয়ে দিলেন, হুজুর এরকম একটা মেয়ে যাচ্ছে চিঠি নিয়ে। ওই সময় আমার নবী আলীকে বললেন, আলী যাও, একজনা মহিলার সঙ্গে অমুক জায়গা দেখা হয়ে যাবে, ওই মহিলাটার কাছে চিঠি রয়েছে, ওই চিঠিটা নিয়ে আসবে। আলী গেলেন, আর একজন সাহাবী আর সঙ্গে গেলেন। যে জায়গা নবী বলেছেন ওই জায়গা দেখছেন, ওই মহিলাটা হাঁটতে 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 মক্কার অভিমুখে যাচ্ছে। আলী গিয়ে বলছে, ওই মহিলা দাঁড়াও, তোমার কাছে যে চিঠিটা রয়েছে ওই চিঠিটা দাও। মহিলাটা বলছে, আমার কাছে কোনো চিঠি নাই। বলে, দেবে না, তোমাকে উলঙ্গ করে চেক করব। কারণ আলী সত্য কথা বলছেন, ও মিথ্যে কথা বলছে। যখন দেবে না ওই সময় তো এই কথাটা বেরোবে, দেবে না, তোমাকে উলঙ্গ করে সার্চ করব। তো বলছে, আমার কাছে তো নেই। আরে চুলের খোপার ভিতরে তোমার রয়েছে। বলে, আপনারা মুখ ফিরান। মুখ ঘুরালেন, চুলের খোপা থেকে বার করে দিয়ে চিঠিটা দিলেন। হযরত আলী নিয়ে আসলেন নবীর কাছে, বলছে হাতের লেখা মিলাও। হাতের লেখা মিলালেন, দেখা গেল আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী আবু পালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই চিঠিটা লিখেছিলেন। হযরত উমর খেপে গেলেন, রাগারাগি করতে লাগলেন। আমার নবী বলছেন, এই আমার সাহাবারা, রাগ করা যাবে না। তো এদিকে দেখা যায় রাগারাগি করছে, উল্টো পাল্টা কথা বলছে। আমার নবী বলছেন, ও আমার সাহাবারা শোনো, এই সাফওয়ান বিন আবু পালতা এই আত্মীয়তার বন্ধনের জন্য তিনি এই চিঠিটা লিখেছেন। তিনি ভুল করেছেন, কিন্তু আত্মীয়তা সম্পর্কের জন্য মায়া মহব্বত ওটা দিয়েছে, ওর টানে। কিন্তু তোমরা জানো না, আমার সাহাবীকে তোমরা গালমন্দ করো না, বেয়াদবি বলো না, কারণ আমার আল্লাহ বদর প্রান্তরে যে সমস্ত আমার সাহাবা একরামগণেরা অংশগ্রহণ করেছিলেন, আমার আল্লাহ ওই বদরি সাহাবীদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি ঘোষণা করেছে। আর জোরে হবে না? তাহলে সাফওয়ান বিন আবু পালতাকে তোমরা গালমন্দ করতে পারো না, ভুল হতে পারে। আর কোনো কথা বললেন না। আল্লাহর নবী 10,500 সাহাবা একরামদেরকে নিয়ে বেরিয়ে গেলেন। যেতে 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 মক্কা এবং মদিনার মিডল পজিশনে গভীর রাত হয়েছে। নবী বলছেন, এই জায়গা থাকতে হবে। তো থাকতে হবে, তো কেউ একটা তাঁবুতে দুজন থাকবে না, আলাদা আলাদা তাঁবু গাড়ো। কালকে যেমন ছিল ওই রকম করো। হ্যাঁ, কালকে যেমন ছিল সেম। এদিকে দেখা যায় সাফওয়ান বিন, এদিকে দেখা যায় আল্লাহর নবীর সাহাবারা নিজ 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 এক একটা তাঁবু গাড়লেন। 10,500 মানুষ। এই 10,500 মানুষ যখন নিজ নিজ তাঁবু গেড়েছে আর এক একটা আলো জ্বালাতে বলেছে, তাহলে অনেকটা জায়গা নেবে। এ আলো জ্বালিয়েছে, এদিকে রাতের বেলা ইনারা ঘুমিয়েছেন। আবু সুফিয়ানের কানে খবর চলে যায়। এ আবু সুফিয়ান হচ্ছে কুফফার কুরাইশদের লিডার। ও বলছে, এদের সঙ্গে তো পারা গেল না, আর পারাও যাবে না। ও বলছে, এই আবু সুফিয়ান, এত মানুষের সমাগম, গিয়ে তুমি দেখো। ও এসে দেখছে, বাপরে কতই না মানুষ, এত আলো জ্বলছে, কতই না মানুষ। ও এসে আস্তে আস্তে আল্লাহর নবীর আপন চাচা, যার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে কিন্তু সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। বলছে, এই আমার বন্ধু আব্বাস, আমি বাঁচার রাস্তা চাই, কি করা যায়? তোমাদের নবীর কাছে আমাকে নিয়ে চলো। একবার জোরে বলো, তোমাদের নবীর কাছে নিয়ে চলো, কারণ আমাকে বাঁচতে হবে। উনি নিয়ে যাচ্ছেন, বলছে সিদ্ধান্ত তোমাদের নবীর কাছে আমি নেব। যেই নিয়ে যাচ্ছে, ওমর ফারুক দেখছেন কে গেল, দেখছেন একটা খচ্চরে চেপে আব্বাস নিয়ে যাচ্ছে সুফিয়ানকে, ছোট্ট খচ্চর, ছাগলের মতো। আর আপনার ও যে দেখেছে এই নবীর দুর্ধর্ষ বেঈমান আবু সুফিয়ান এসেছে, একে ছাড়া যাবে না। ও তরবারি বার করে দিয়ে পিছনে ছুটেছে, ওকে শেষ করে দেব মেরে। হযরত আব্বাস জানে যে ওমর মেরে ফেলবে, ও দ্রুত গতিতে নবীর কাছে নিয়ে গিয়ে আবু সুফিয়ানকে পৌঁছে গেলেন। যে পৌঁছেছে, উমরও পৌঁছে গেছেন, তরবারি নিয়ে একবারে উঁচু। আমার নবী বলছেন, উমর দাঁড়া। এই সুফিয়ান, তুমি এখনো পরিবর্তন হওনি, এখনো তোমার খেয়াল হয় না?
তুমি এখনো ভুল ভ্রান্তি পথে রয়েছো। বলছে হুজুর কি করব? বলছে তুমি এখনো সিদ্ধান্ত না। উমার বলছেন এখন যদি ও অস্বীকার করে ওকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেবো। ওমর ফারুক তরবারি না চাচ্ছে। এদিকে সুফিয়ান বলে আছি নেই কি হবে? আমার নবী বলছেন আরে এই ধর্মটা ভালোভাবে বুঝ, এটা হচ্ছে শান্তির ধর্ম। এই ধর্মটা যদি মেনে নিস আল্লাহও খুশি হবে, আমি নবীও খুশি হব, আর দুনিয়া আখেরাত তোর খুশি হবে। আর এতে তুই যতটা আমল করবি, সৎ পথে চলবি, মানুষ তোকে মর্যাদা দেবে, প্রাধান্য দেবে, তোকে সম্মানও করবে। একবার জোরে বলুন, তুই এটাতেও ফল ভালো পাবি, এটাই সঠিক রাস্তা। আবু সুফিয়ান বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ঈমানের কলেমা পড়িয়ে দিয়ে মুসলমান করে দিন। একবার জোরে বলুন, কিন্তু খবরটা ছড়াবেন না, এটা গুপ্তই থাক। নবী পড়িয়ে দিলেন। এমন সময় আবু সুফিয়ান বলছে যে হুজুর আপনি মক্কায় যাবেন, তো মক্কায় গিয়ে কাউকে মারবেন না তো, কোনো অসুবিধা করবেন না তো? নবী বলছেন যে না, আমি মারবো কেন, তো তোমাদের থাকতে হবে। কিভাবে? ঘরের মধ্যে যে থাকবে তাদের কিছু বলবো না, খানাই কাবা বাইতুল্লাহর ভিতরে যারা থাকবে তাদেরকেও কিছু বলবো না, বাইরে না থাকতে হবে, বাইরে কেউ না থাকে। এদিকে আবু সুফিয়ান গিয়েছে, ওরা খবর পেয়ে গিয়েছে, ও গিয়ে সবাইকে বলছে মোহাম্মদ আসছে, ঘর থেকে কেউ বেরোবি না, কারণ ঘর থেকে বেরোলেই খবর রয়েছে। এমন সময় এ আবু সুফিয়ানের স্ত্রী, যার নাম ছিল হিন্দা, হিন্দিয়া আবু সুফিয়ানের মোচকে ধরে পাক মারছে আর বলছে এই ভীরু কা পুরুষ কোথাকার, তোমার এই সাহস, এই ক্ষমতা, তুমি বীর পালোয়ান, তুমি মোহাম্মদ আসছে আর তুমি ঘাবড়ে গেছো। বলছে আর বলিস না রে, ওরা এত দল বল নিয়ে আসছে, মক্কার জমিন আর কেউ পারবে না লড়াই করতে। জোরে বলুন, এই ভয় পেয়েছে, মক্কার জমিন থেকে লোক কিন্তু পালানো শুরু করেছে, যদি আমাদের উপর হামলা করে। যেই পালাতে লেগেছে, আমার নবী মক্কায় প্রবেশ করছেন। প্রবেশ করতে করতে গিয়ে দেখেন একজন বুড়িমা পুটলা নিয়ে বসে, তিনি কিন্তু কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন। আমার নবী গেলেন, মা আপনি কাঁদেন কেন, কি হয়েছে? বুড়িমা আমার নবীর চেহারার দিকে তাকাচ্ছে, আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যাচ্ছে। মা আপনি কাঁদছেন কেন, কি অসুবিধা আপনার, বলুন না, আপনার কান্না আমি দূর করে দেব। একবার ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, যে নবীর কথা বুড়িমা বলেন, বাবা ছেলে রে, মদিনার জমিন থেকে সেই মুহাম্মদ ফিরে আসছে, যে মুহাম্মদকে মক্কা জমিন থেকে আমরা 8 বছর পূর্বে তাড়িয়ে দিয়েছিলাম। সেই মুহাম্মদ মদিনা থেকে মক্কায় বিশাল কাফেলা নিয়ে আসে। জোরে বলুন, মক্কার জমিন থেকে সবাই তার ভয়ে পালিয়ে যাচ্ছে। আমিও মনে করলাম সে মুহাম্মাদের কালো চেহারা খানা আমি বুড়ি দেখব না। কাকে বলছে? স্বয়ং নবীকেই বলছে। ও তো বুঝতে পারে না, কারণ মুহাম্মদ তো দেখতে আলকাতরার মতো কালো। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবা ছেলে তোমাকে কে পাঠালো বাবা? আমি বুড়ি মা, তুমি আমার খবর নাও বাবা, কার সন্তান বাবা তুমি? আমার সন্তানেরা আমি বয়স্ক হওয়ার জন্য, ভারী হওয়ার জন্য আমার সন্তানেরা আমাকে ফেলে দিয়ে
তারা পালিয়ে যায়। আমার দুঃখ কষ্ট কিছুই বুঝলো না। ও বাবা ছেলে, যদি মদিনা থেকে ওই কালো মোহাম্মদ যদি চলে আসে, আমি বুড়ি, আমি তার চেহারা দেখব না, আমাকে তার চেহারা খানাই দেখতে হবে। আমার নবী বলেন, মা আপনি আর কাঁদিয়েন না মা, আপনি বলুন না মা আপনি কোথায় যাবেন বলুন, আপনাকে সেই জায়গায় পৌঁছে দেব। আপনার গন্তব্য স্থানটা কোথায়? বুড়ি মা বলে দিলেন, বাবা ছেলে রে, ওই যে একটা ছোট্ট পাহাড়, ওই পাহাড়ের ভিতরে একটা গুহা রয়েছে, ওই গুহার ভিতরে আমাকে পৌঁছে দাও। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বুড়ি মায়ের নিজ হাতে পোটলাটা নিলে বুড়ি মাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে। জোরে হবে না? বুড়ি মা যাচ্ছে, আমার নবী টনটনিয়ে হেঁটে যায় না। এই কথা বলিও না, কথা বলবে না, ইশারাই নাও। বুড়ি মা এগিয়ে যাচ্ছে, আমার নবী আগাচ্ছেন না, সাথে সাথে মায়ের মতো মর্যাদা দিয়ে আমার নবী বুড়ি মাকে নিয়ে যাচ্ছে। জোরে বলি। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মাকে যখন গন্তব্য স্থানে পৌঁছে দিলেন, সাথে সাথে দেখা যায় বুড়ি মাকে রেখে দিয়ে আমার নবী চলে আসছেন। মা এবারে আপনি থাকুন। বুড়ি মা ওই সময় আমার নবীকে বলেছিলেন, ও বাবা ছেলে, কে বাবা তুমি? তোমার পরিচয় দিলে না, তোমার দিলে এত দয়া এত মায়া। বাবা ছেলে রে, তুমি কোন মার সন্তান? আমার আল্লাহ তোমার দিলে এত রহম দান করেছে। আর একটু জোরে বলো। ও ভাইজানেরা, এমন করে নবী পরিচয় খানা দেন না। বুড়িমা বারে 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 আমার নবীর পরিচয় খানা চান। ওই সময় আমার নবী বলেছিলেন, মা আপনি দুঃখ নেবেন না, আপনি ব্যথা নেবেন না, আপনি যে কথাগুলো বলেছেন আপনাকে ভুল বুঝানো হয়েছে বলে আপনি বলেছেন। আপনি যে মুহাম্মাদের ভয়ে পালাচ্ছিলেন মা, আপনার সামনে সে মুহাম্মাদকে আল্লাহ হাজির করে দেয়। আর একটু জোরে বলুন। বুড়ি মা ওই সময় বলেন, বাবা ছেলে রে, ও বাবা ছেলে, আমার আল্লাহ তোমার এত মর্যাদা দান করলেন বাবা, তোমার চেহারা তারা বলেছে আলকাতরার মতো কালো, কিন্তু আমি বুড়ি দেখি তোমার চেহারা আমার আল্লাহ চাঁদের থেকে ও আলো করে দেয়। আর একটু জোরে বলুন। ও বুড়ি মা বললেন, ও বাবা ছেলে, তোমার কথা বললো, তার ব্যবহার ভালো নয়, তার কথাবার্তা ভালো নয়। ও বাবা ছেলে, কিন্তু দেখলাম পৃথিবীর জমিনে আমার মনে হয় তোমার মতো ভদ্র নম্র ব্যবহারকারী মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে না। বাবা ছেলে, তুমি নবী না হয়ে কেউ আরো হতে পারো না, কারণ তোমার বিরুদ্ধে আমি কথা বললাম, তুমি আমাকে বুঝিয়ে দিলে বাবা রে, তুমি আমার উপরে রাগ করলে না, তুমি নিজে আমাকে কেটে কেটে আমার জায়গা পৌঁছে দিলে বাবা। আমি আমার ইহুদি ধর্ম ত্যাগ করে দিয়ে আমাকে ইমানের কলেমা পাঠ করিয়ে দাও, আমাকে মুসলমান করে দাও। আল্লাহ আমার আপনার নবী নুরানি হাতখানা বাড়িয়ে দিয়ে সেই বুড়ি মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করে দেয়। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই জানেরা, যদি আমাদেরকে বলে কি গো যে এ ভালো না, ও ভালো না, এ ভালো না, যদি শুনতে পাই কে বলেছে, অমুক জন বলেছে, আমরা তো রেগে
আমরা রেগে ফায়ার। আমরা তখন কি করি? আমরা তখন আপনার ওকে ফাঁক পেলেই ওকে বিপদের সম্মুখে ফেলবো, কিন্তু আমরা যে তাকে বুঝাবো সেটা নয়। যে মানুষটা দেখবেন, এই ভাই মন দিয়ে শুনুন, যে মানুষটাকে আপনি দেখবেন রেগে আছে, এই কথা বলিও না, এখানে মারাত্মক শিক্ষার ব্যাপার রয়েছে। এই কথাটা যদি মেনে নেন তাহলে দেখবেন আল্লাহ হেদায়েত দিয়ে দেবেন, জান্নাতের রাস্তা দেখিয়ে দেবেন। একবার জোরে বলুন। কারণ এটা হচ্ছে আমাদের মেন ফল্ট। মানুষের পরিবর্তন আছে না নাই? আপনি নিজেকে ছামছুল মনে করছেন, আমি খুব ভালো, আমি খুব ভালো, আমার মতো ভালো কেউ নেই, ও কালো, ওর মনটা কালো, ওকে জীবনেও আমি ঠাই দেব না, কারণ আমি ভালো। তুমি খারাপ হয়ে গেলে ও ভালো হয়ে গেল। কথাটা বুঝা গিয়েছে? তুমি যখন নিজেকে ভালো মনে করলে, দেখছো ও লোকটা পরিবর্তন এনেছে, ও কোন ভালো মানুষ, ওর সাথে মিশা যাবে না, এ করা যাবে না, ওই করা যাবে না, দেখবেন তুমি সব থেকে খারাপ, ও কিন্তু হয়ে গেল ভালো। একবার জোরে বলুন। আমরা কি করি? যখন কোন মানুষ দেখবেন ভুল হোক আর না হোক, রাগারাগি হয়েছে, যখন দেখবেন আপনাকে সালাম দিল, আপনি উত্তর দিলেন, আমরা কি করি? ও সালাম দিলে ওর জবাবও দেব না। কি গো, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ। 2 নম্বর হলো, যদি কোনো ভুল বুঝি হয়, যদি বলে ওই লোকটা আমার কাছে কথা বলতে আসলো, আমি কথা বলবো না, আমি কথা বলবো না, এটা নবীর সুন্নাত। নবী বলেছেন যে, এই মন দিয়ে শুনবে, একবারে খুব সুন্দর হাদিস। নবী বলেছেন তোমাদের মধ্যে মন মালিন্য হতে পারে, ঝামেলা হতে পারে, তোমাদের ভিতরে যে ব্যক্তিটা আগে সালাম দেবে, আগে কথা বলবে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে আগে যাবে। জোরে হবে না? কে আগে জান্নাতে যাবে গো? যে আগে কথা শুরু করবে, সালাম দেবে, সে জান্নাতে যেতে পারবে। আমরা কি করি? আমরা কথা বলি না, আমি বড়, আমি বড়। আমি বড় তো আমি ছোটকে কি করে, ও আমার থেকে ছোট, ওর সঙ্গে আমি কথা বলতে যাব না, এটা কখনো হতে পারে না। মনে রাখবে যে আল্লাহর জান্নাতের কথা বলা হয়েছে, আমি বড়, ছোটকে বুঝাতে হবে। কথা ঠিক না বেটি? ছোটকে বুঝাতে হবে, সালাম দিতে হবে, কথা বলতে হবে, ভাই যা হয়েছে হয়েছে, মিলে থাকো, মিশে থাকবো। আল্লাহ বড়কেও জান্নাতে দেবে, ছোটকেও জান্নাতি করে দেবে। জোরে বলো। আর জোরে হবে না। আর রাগকে যদি মনের মধ্যে রাখেন, তাহলে দেখবেন জাহান্নামের রাস্তা আপনি রেখে দিয়েছেন, জাহান্নামের রাস্তা। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মাত উম্মাতানিরা, আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে এগিয়ে যান। আল্লাহর নবী খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে যে হাজির হয়েছে, আমার নবী বলেন, ও আমার সাহাবী আবু তালহা, তুমি খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের চাবিটা দাও। আমার আপনার নবী নূর নবী দেখছেন, বাবা খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে অনেক বাবা মূর্তি রয়েছে। আল্লাহ নবীর হাতে একটা তীর ছিল বাবা, ওই তীরটা এমনি করে বাবা ওই প্রতিমাদেরকে ঠেকায়, আর সাথে সাথে ওই প্রতিমাগুলো অটোমেটিক পড়ে যায়। আমার নবী ওই সময় পড়েন, যা আল হাক্কু ওয়া জাগাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আর একটু জোরে বলুন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, বাতিল বলে কিছু থাকবে না। আমার আল্লাহ এ মক্কার জমিনে হককে জারি করে দেয়। আরো একটু জোরে বলুন।
বাতিল সব মিটিয়ে যাচ্ছে, মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আমার নবী এরকম করে বাবা খানায় কাবার দরজাটা খুললেন। ওই দরজা খানা খোলার সাথে সাথে দেখা যায় আসরের সময় হয়ে গিয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলে, ও বাবা ওমর কোথায় রয়েছো বাবা, আসরের আজান খানা দিয়ে দাও। হবে না, আজকে মক্কা পেয়েছি, যেটা আমাদের কেবলা পেয়েছি, সামনা সামনে কেবলাকে রেখে আমরা আল্লাহকে সিজদা করব। উমর কোথায়? উমর বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি ছাদের উপরে। একবার জোরে বলুন। উমর লাফ মেরে খানাই খাবার ছাদের উপরে উঠে পড়েছে। যে ছাদের উপরে উঠে পড়েছে, আমার নবী বলছেন আজান দাও। উমর আজান দেবেন, তিনি খানাই কাবার ছাদের উপরে দৌড়াদৌড়ি করছে। এই কথা বললে কিন্তু ওয়াজ বুঝতে পারবেন না, আওয়াজ করিয়েন না মায়েরা, কথা বলিয়েন না। এদিকে দেখা যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানাই কাবার ছাদে দৌড়াদৌড়ি করছে, চোখ দিয়ে পানি টস 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 করে। নবী আজান দিতে বলেছেন, আমাকে আজান দিতে হবে। আমার নবী বলছেন বেলাল কোথায়, আজান দাও। হযরত বেলাল চোখে পানি। বাবা বেলাল চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল, আমি মদিনায় যখন আজান দিতাম কেবলার দিকে মুখ করে দিতাম। আজকে আমি সেই খানাই কাবার উপরে, আমি কোন দিকে মুখ করে আজান দেব? আমার নবী বলছেন বাবা বেলাল, তুমি মদিনা থেকে যখন প্রথম দিকে আজান দিতে বাইতুল মুকাদ্দাসের দিক মুখ করে, যখন কেবলা আল্লাহ খানাই কাবাকে করে দিল, তখন তোমরা কেবলার দিকে মুখ করে মদিনা থেকে আজান দিতে। ও বাবা বেলাল, শুনে খেয়ে দাও, জেনে খেয়ে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমাকে কাবা করেছে। তুমি খানায় কাবা চাঁদের উপরে, সেখান থেকে তুমি কি আমি নবী আমার দিকে ফিরে আজান খানা দাও। আর একটু জোরে বলুন। এমনি করে বেলাল আজান দিলেন নবীর দিকে মুখ করে। বাবা ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাবা থেকে আমার নবীর মর্যাদা অনেক অনেক গুণে বেশি দিয়েছে। কি গো, কাবার মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? কি জায়গা ফুল হয়ে গেছে নাকি? আগে আসতে বলবো? একটু সামনের দিকে আসেন তো, সামনের দিকে গিয়ে আসেন। একটু কালমা জেগে লা ইলাহা, কলমা পড়তে পড়তে গিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা। আমার ভাইজানেরা, নেককার আল্লাহওয়ালা গুণেরা, জওয়ান যুবকেরা, মুরব্বী জান গুণেরা, তাই সকলকে বলছি কথা বলিয়েন না। আমার কানে আওয়াজ আসছে, অসুবিধা হচ্ছে, কথা বলিয়েন না। তো যাই হোক, কাবার মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি। কাবার মর্যাদা কত জানেন? কাবার মর্যাদা, আমরা তো যাই উমরা করতে, হজ করতে। কেন যাই? লক্ষ লক্ষ টাকা খরচ করে কি জন্য যাই? এর সওয়াব আছে না নেই? কারণ বলি ওখানে গিয়েও নামাজ পড়ি, এখানেও নামাজ পড়বো, ওখানেও আল্লাহর জিকির করি, এখানেও আল্লাহর জিকির করব। কি দরকার টাকা খরচ করার? কি দরকার?
ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, একটু খেয়াল করে শুনে কি দিন আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। ও দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা পৃথিবীর জমিনে এক একটা সৎ কাজ করবে, আমি আল্লাহ এক একটা সৎ কাজের বিনিময়ে আমি তোমাদের নামাই আমালে 10-10টা সওয়াব দান করে থাকি। কোন বান্দা যদি এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ দয়াময় কত রাকাতের সওয়াব দেবেন? কি গো, কত রাকাতের? 10 রাকাতের। জোরে বলুন। এক রাকাত নামাজ আদায় করলে 10 রাকাতের সওয়াব দেবেন। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, আমার আল্লাহ জানিয়ে দিলে কোন আমার বান্দা বান্দে আমার খানায় কাবা বাইতুল্লাহ শরীফে এসে এক রাকাত নামাজ আদায় করবে, তার এক রাকাত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 10 দেব না। এক রাকাত নামাজ আদায় করার বিনিময়ে খানায় কাবা মর্যাদার জন্য আমি আল্লাহ এক রাকাতের মর্যাদাটাকে বাড়িয়ে 1 লক্ষ রাকাতের সওয়াব করে দিলাম। আর একটু জোরে বলুন। ও ভাইয়ারা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ যে হাজী বান্দা বান্দীগণেরা হজ করতে যায়, উমরা করতে যায়, মসজিদুল হারাম খানায় কাবা বাইতুল্লাহ শরীফে তারা যখন আল্লাহর কাবাকে সামনে রেখে এক রাকাত নামাজ আদায় করবে, আমার আল্লাহ দয়াময় ওই বান্দা বান্দীদের নামায় আমালে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে থাকে। জোরে হবে না? আমরা যদি বাড়িতে বা মসজিদে নামাজ আদায় করি, তাহলে 1 রাকাতের পরিবর্তে 10-এর সওয়াব পাবো। আর আল্লাহ বলছেন খানায় কাবা বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। জোরে হবে না? 1 লক্ষ কোথায় আর 10 কোথায়? দুটো সমান হবে? হ্যাঁ, তাই তাকবীরে উলার সঙ্গে হজ উমরা করতে গেলে 40 ওয়াক্তের নামাজ পড়তে হবে একবার জামাতের সঙ্গে। তাহলে সওয়াব কত হিসাব করেন? 1 রাকাত আমরা নামাজ পড়লে 2 রাকাত, 2 রাকাত, এই 2 রাকাতের সওয়াব কত? 2 লক্ষ। 2 লক্ষ এখানে 2 রাকাত পড়লে 20 রাকাত, 20 পাওয়া যাবে। আর ওখানে 2 লক্ষ। কি গো, মর্যাদা আছেন না? বলছে টাকা খরচ করে ওখানে যাওয়া, হ্যাঁ, মক্কা শরীফ। এবার মদিনা শরীফ নিয়ে একটু বলি। কি গো, শুনবেন তো নাকি? হ্যাঁ, একটু মদিনা নিয়ে বলি, কারণ শোনার দরকার আছে। আল্লাহ অর্থ দিয়েছে, আমরা খরচ করে যাব না, কি হবে ওখানে গেলে? ও ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী সোনা জবানে বলেছেন, এই মসজিদ আমি নিজের হাতে তৈরি করেছি। মদিনা শরীফের মসজিদে নববী শরীফ, এই মসজিদের আল্লাহ এত মর্যাদা দিয়েছে। আমার নবী মদিনার মসজিদ নির্মাণ করার জন্য সাহাবায়ে কেরামদের কাছে টাকা চেয়েছেন, পয়সা চেয়েছেন। ও ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আমার আপনার নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, পৃথিবীর যে কোনো মসজিদে তোমরা নামাজ আদায় করবে, আমার আল্লাহ 1 রাকাতের বিনিময়ে 10 দিয়ে থাকে। কিন্তু মদিনার মসজিদে নববী শরীফে তোমরা 1 রাকাত নামাজ আদায় করবে, আমার আল্লাহ দয়াময় দয়া করে ওই বান্দা বান্দীদের নামায় আমালে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব দিয়ে থাকে। আরো একটু জোরে বলুন, আরো একটু চিল্লে বলুন। ও ভাইজানেরা,
ও নবীর উম্মত উম্মাতানিরা, মদিনার মসজিদে যখন আমরা নামাজ আদায় করব এক রাকাত, আল্লাহর কাজী বান্দা বান্দিগণেরা, আল্লাহ যাদের নসিবে রেখেছে আল্লাহ তাদের নসিবটা ধন্য করে দিয়েছেন। কারণ বাবা তাকবীরে উলার সঙ্গে 40 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে পড়া হয়। একবার জোরে জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। 50,000 রাকাতের সওয়াব। তাহলে একটা 2 রাকাতের সওয়াব, 1 রাকাত 2 রাকাতের সওয়াব কি গো লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনা যাবে? যাবে? কেউ কিনতে পারবে? এত সহজ নয়। হ্যাঁ, আমরা বলি কি হবে, লোক দেখানো কাজ। লোক দেখানো কাজ কোথায় মুসলমান?